পেশেন্ট সমস্যাগুলো হচ্ছে রাইট সাইডের, খাওয়ার পরে উপশম, খাদ্য খাবার খেলে সরি গরম জল পান করলে অথবা গরম গরম খাবার খেলে উপশম। ঠিক আছে? এবং এর সমস্যাগুলো বেশিরভাগটা ডান দিকেই হয়। ঠিক আছে? সমস্যাগুলো তোমার ডিনারের পরে বৃদ্ধি পায়। অত্যন্ত গরম গরম পানীয় ইচ্ছা, জিহ্বাটা তো বলে দিয়েছি, নিউমোনিয়া এবং তার সাথে তোমার লিভারের সমস্যা, কোষ্ঠকাঠিন্য এবং পর্যায়ক্রমে তোমার আমাশয়, আর তোমার ওই তো বললাম, বাস এটুকুই তো, আর তো কিছু নেই। সেলিডোনিয়াম প্রয়োগ করতে গেলে তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে শীতকাতুরে রুগী, ডান স্ক্যাপুলার নিচে ব্যথা, মার্কসলের মতন দাঁতের ছাপযুক্ত জিহ্বা, কিন্তু এখানে তোমার একটু হলুদ বর্ণ থাকবে, এবং রোগীটা হচ্ছে গরম গরম খাবার এবং পানি পান করতে এবং খেতে ইচ্ছা পোষণ করবে। এটা হচ্ছে চেলিডোনিয়ামের এসেন্স। এটার উপর তোমরা চেলিডোনিয়ামটা অ্যাপ্লাই করে দেখতে পারো। ঠিক আছে? জি স্যার, জি স্যার, জি স্যার, অনেক ধন্যবাদ বোঝা স্যার। গেছে কথা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। জি স্যার, হ্যালো? জি জি স্যার, স্যার, জি। জি স্যার, বুঝতে পেরেছি আচ্ছা স্যার। আচ্ছা। অনেক অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, দেখো কারণটা হচ্ছে কি, যদি বই থেকে যদি বলা হয় তাহলে তো অনেক কিছুই বলতে হবে, কিন্তু আমি যদি একেবারে একদম জিস্ট যদি বলতে চাই, যে চেলিডোনিয়ামটা একেবারে জিস্ট বলেন, অ্যাপ্লাইড, মানে আমরা আমরা আমাদের ক্লিনিকে যেরকম প্রয়োগ করি সেই হিসাবে বলুন। ঠিক আছে? জি স্যার, তাহলে কি দেখি আমরা, আমি একটা পিত্তথলির পাথরের রোগীর কথা বলছি। পিত্তথলির রোগীতে আমি চেলিডোনিয়াম ব্যবহার করেছিলাম 0/1, 2, 3, 4 এরকম করতে করতে 10-12 পর্যন্ত উঠেছিলাম, এবং তাতে পিত্ত পাথরই সম্পূর্ণভাবে নির্মূল হয়ে গেছিল। লক্ষণটা কি ছিল? আমি কিছুই লক্ষণ দেখিনি, শুধু ডান স্ক্যাপুলার নিচে ব্যথা, এবং রোগীটা গরম গরম খাওয়ার পছন্দ করে, এবং জিহ্বাটা সামান্য একটু থলথলে ভাব, দাঁতের ছাপ অতটা প্রমিনেন্ট দেখা যাচ্ছিল না, এবং জিভের পিছনের দিকে একটু হলুদ ছাপ দেখতে পেয়েছিলাম। তো আমি ডান স্ক্যাপুলার নিচে ব্যথা এবং তোমার ওয়ার্ম ফুড ডিজায়ার, এই দুটো লক্ষণের উপর বেস করে আমি চেলিডোনিয়াম প্রয়োগ করে সেই পিত্তথলির পাথরের পেশেন্টটাকে সম্পূর্ণ নির্মূল করেছিলাম। ঠিক স্যার, আছে? 0/2 থেকে কত পর্যন্ত লেগে চেলিডোনিয়ামের ক্ষেত্রে এই কোটা লাইন মুখস্থ রাখলেই হয়ে যাবে। স্যার 0/2 থেকে কত পর্যন্ত লেগেছিল স্যার? 0/1 থেকে শুরু করেছিলাম, এই 10-12 এরকম হবে হয়তো। আচ্ছা, আচ্ছা স্যার। ঠিক আছে? ঠিক আছে সালাউদ্দিন, তোমরা কন্টিনিউ করো, জি স্যার, স্যার, আর ক্লিনিক্যাল লাইনগুলো মনে রাখবে, তাহলেই কাজ হবে। জি স্যার, স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক দোয়া ওকে, আশীর্বাদ রইলো স্যার। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। ওকে, বাই। ওয়ালাইকুম আসসালাম। তাহলে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার আমাদের সাথে ছিলেন, হঠাৎ করে আসলেন। তো তাহলে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি। আপনাকে